আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা পাশে ক্যাম্পাসের, আমরা এই ক্যাম্পাসের না, প্রথমে ক্লিয়ার করি। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে আমরা এখানে আমাদের অনেক ছোট ভাই বোনরা পড়তো। আরে আমাদের এরকম তো হয় যে আমি এক কলেজে পড়তেছি, আমার বা প্রতিবেশী বা অনেকে এখানে পড়ে, ঠিক আছে। তো এইখানে যে বাচ্চাগুলো, আমরা নিজেরও কালকে ভলেন্টিয়ার ছিলাম এই জায়গাটা। আমরা 1 ঘন্টা পরে যখন এখানে আসছি, প্রায় 60 থেকে 70টা লাশ আমরা নিজেরাই বের করছি, যেগুলা ডিএনএ টেস্ট ছাড়া চেনা অসম্ভব প্রায়। সেখানে পুলিশ প্রশাসন সবাই বলতেছে, আমাদের যে গভর্নমেন্টের যে বড় বড় নেতারা আছেন তারা সবাই বলতেছে কি 20 থেকে 25 জন মারা গেছেন। সেইখানে আমাদের প্রত্যেকটা হাসপাতালে মানা করে দেওয়া হয়েছে যে মৃত সংখ্যা না বলার জন্য। কেন বুঝতেছি না, এখানে তো অনেকেই আছে। আপনারা কি মনে করছেন কতজন মারা যেতে পারে? আমার না হইলো ভাই 200+, 200 পারে আরো বেশি, 300+ মারা গেছে। আপনি আপনি বলছেন যে আপনারা নিজেরাই আপনি নিজেই তারপর 60 থেকে 70 জন আমাদের বের কাজগুলো করেছেন। বলা হয়েছে কি যে ভলেন্টিয়ারের কাজ শেষ, ভলেন্টিয়ার দয়া করে চলে যান, আমাদের অনেক সহায়তা করা হয়েছে, আর্মিরা বলছে। বলার পরে একটা 12টা 1টার পরে ওনারা এখান থেকে কি বের করছে, অ্যাম্বুলেন্স এনে এনে এত বালতি করে হাড় 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 হাড়, হ্যাঁ হাড় বের করে ফালাই দিতেছে। কেন? গার্জিয়ানদের কথা হচ্ছে একটা আমার বাচ্চার একটা হাড় হইলেও আমাকে দেন। কারণ বাচ্চা না পাইলে, খোঁজ না পাইলে, বাচ্চা মরে আছে না বেঁচে গেছে না ছাই হয়ে গেছে, ছাইটা আমাকে দেন। এরকম অনেকের অনেক অভিজ্ঞতা। আপনাদের দাবি হচ্ছে নির্দিষ্ট সংখ্যা জানতে চাচ্ছেন আপনারা কতজন না মারা না, গিয়েছে? দাবি সবকিছু আমি বলি, আমি মূলত আমি আসলে আর্মিদের প্রতি আমাদের অনেক রেসপেক্ট ছিল। সে একটা সময় আর্মিরা আমাদেরকে একটা প্রোটোকল দিছে, হয়েছে কি জানেন, জুলাই, অনেকে বলতেছে জুলাই অভিশপ্ত। জুলাই আমাদেরকে শিখাইতেছে যে হচ্ছে বাংলাদেশের সিস্টেমটা কতটা লো। আপনি একটা কথা চিন্তা করেন, অন্যান্য দেশে যুদ্ধের পরে বিমানগুলোকে জাদুঘরে রাখা হয়, সেগুলো আর ইউজ করা হয় না। সেখানে 1971 সালে, ভাইয়া দাঁড়ান, এইভাবে যাচ্ছেন না please। 1971 সালের পর যুদ্ধ বিমানগুলা 76 সালে কি বলা হইলো, এই যুদ্ধ বিমানগুলা দিয়ে প্রশিক্ষণ চালানো হবে বাজেট বাঁচানোর জন্য। এখন এতগুলা বাচ্চার জীবন আপনি কত টাকা দিয়ে বিনিময়ে কিনতে পারবেন, এটা আমার প্রশাসনের কাছে প্রথম প্রশ্ন। আর সেকেন্ড হচ্ছে যে এই যে এতগুলা বাচ্চা মারা গেল, আপনারা তা কাউন্ট করতে পারতেছেন না, ঠিক আছে। আপনারা এটা কাউন্ট করতে পারতেছেন না, আমাদেরকেও দিচ্ছেন না, হাইড করে রাখতেছেন। আপনারা লাশ, কি বলে, হাড় হাড় এগুলো হাইড করে ফেলতেছেন কেন? এগুলা কেমন কথা? আমি তো নিজেও জানি ঢাকা মেডিকেলে 15টা অজ্ঞাত লাশ এখনো আছে বাচ্চাদের। তাহলে আপনি কিভাবে বলতেছেন 20-25 জন মারা গেছে? এখন আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা মূলত অন্য ক্যাম্পাসে, এখানে মাইলস্টোনে হয়তো এটা পছন্দ হয় নাই। কালকে আপনারা ভলেন্টিয়ার হিসেবে ছিলেন? হ্যাঁ, আমরা ভলান্টিয়ার হিসেবে কালকে ছিলাম। আজকে বিক্ষোভ মিছিল ছিল ওদের। তো এখানে আসছিলাম যে ওদের সাথে অ্যাটেন্ড করার জন্য। পরে দেখলাম যে ওরা আসলে সমস্যা কি, ওদের ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছে, ঠিক আছে। ওরা বের হয়ে গেছে, রাস্তায় এসে অবরোধ করে দাঁড়ায় আছে। ক্যাম্পাস থেকে বের হচ্ছে, ওরা বের হলো কেন? ক্যাম্পাস থেকে ওদের নিজের, আমাদের নিজের ক্যাম্পাস থেকে আমরা কেন বেরোবো? পুলিশ কেন আমাদের ক্যাম্পাসে ঢুকবে? এটা যদি ওদের প্রশ্ন হইতো, আমাদের ক্যাম্পাসে তো যাইতেই পারবে না পুলিশ। কেন আমাদের ক্যাম্পাসে পুলিশ থাকবে? সেখানে একটা মাইলস্টোন, এটা নিয়ে না কথা বলি। এখন হচ্ছে যেটা, যে লাশ গুম করার যে বিষয়টা, আপনাদের দুইটা পায়ে ধরি। আপনাদের যে মানে আপনাদের কেউ মারা যায় নাই তো, হচ্ছে কি যাদের যেই সন্তানগুলো মারা গেছে, সেই সৌভাগ্যের কথা থেকে আমার সন্তানের একটা হাড় হলেও যেন আমি পাই, যেন আমি কবর দিতে পারি, এটা বলতে পারি এটা আমার সন্তানের একটা হাড় হইলো পাইছি। সেটা যদি আপনি না দিয়ে এভাবে গুম করে ফেলেন, সেই রুহের যে অভিশাপ, সেটা আপনারা আর নিতে পারবেন না। আর কালকে যে ব্যাপারটা দেখেন, বাংলাদেশের মানুষগুলা কালকে ভলেন্টিয়ার, আমি কিন্তু অনেক জায়গায় ভলেন্টিয়ারে কাজ করছি, কালকেই অতি উৎসুক জনতার জন্য ভলেন্টিয়ার কাছে এত পরিমাণে চাপ ছিল। এই জায়গাটা শুধু না হইলেও মানে কতবার যে মানে এই জায়গাটা ক্লিয়ার করছি, না অ্যাম্বুলেন্স আসতে পারে না ঢুকতে পারে। আর অ্যাম্বুলেন্স তো আসছেও কালকে হচ্ছে 1-1.5 ঘন্টা পরে, ফায়ার সার্ভিসও 1.5 ঘন্টা হয়ে গেছে পরে আসছে। আমরা তো এখানে ছিলাম, আমরা দেখছি জিনিস। আমরা শুনেছিলাম ফায়ার সার্ভিস 10 মিনিট পরেই ফায়ার সার্ভিস এসেছিল, এই বিষয়ে কি? না না, এটা হচ্ছে পুরো যমুনা টিভি এটা বলছে, আমি দেখছি যমুনা টিভি এই নিউজটা দিচ্ছে 10 মিনিট পরে। ভাই শুনেন, আমরা এখানে ছিলাম, ফায়ার সার্ভিস 1.5 ঘন্টা পরে আসছে। আমরা এখানে ছিলাম, ঠিক আছে। আর্মিরা সাথে সাথে মনে হয় আর্মিতে ক্যাম্প ছিল, ওদিকে ওরা চলে আসছে, ঠিক আছে। এখন যমুনা টিভি কে কিন্তু প্রথমবার যমুনা টিভি জুলাইয়ের সময় অনেক মানে নিরপেক্ষ নিউজ ছাড়ছে, এটা সত্য। আমিই বলছিলাম, আমি সেই মেয়ে যমুনা টিভিকে যে বলছিলাম যে যমুনা টিভি ছাড়া আপনারা সব বাতাবি লেবু ছাড়ান, সেখানে যমুনা টিভি কাজগুলো করবে, এই ক্যাপশন গুলো দেখবো, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, আমরা সেদিকে না যাই। এখন হচ্ছে আমি এতটুকুই বলবো, কালকে হচ্ছে এখানে যখন অ্যাম্বুলেন্স নাই, আহতদের এভাবে কুলে করে নিয়ে নিয়ে আসতেছিল, আমরা নিজেরাও আনতেছিলাম। সেখানে সেখানে ওইখানে রিস্কালা গুলো বলতেছে কি, যেখানে এখান থেকে বাংলাদেশ মেডিকেলে যেতে কয় টাকা আছে, সর্বোচ্চ 100 টাকা চার্জ করতুই, সেখানে বলতেছে 300-400 টাকা।
একটা সিএনজি এখান থেকে বলতেছে 1000 টাকা, 2 লিটারের পানি লাগতেছে 600 টাকা। মানুষকে কি বলবো বলেন, এই জাতির জন্য থাকার কিছু বলারই নেই। আমার মাইনস্টোনে কিছু ড্রেস পরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় এগুলো ঘেরাও করে বলতেছে যে হচ্ছে হাসিনাকে আবার ফিরত চাই। এগুলা কেমন কথা ভাই? আমরা যে সরকারকে তাড়াইছি সেই সরকারকে আবার কেন ফেরত যাবো? লিগের পোলাপাইন এগুলোর ভিতরে ঢুকছে, এই যে একটু আগে একটা মাইক খেয়েছে।